আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো কাছে দূরে যেখান থেকেই আমার এই ব্লগ ভিডিওটি দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আমি মনিরা বলছি ঢাকা থেকে। তো যারা আমার এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাদের মতো ছোট ইউটিউবারের জন্য অনেক উপকার। প্রত্যেকটা মানুষই অনেক আশা নিয়েই কিন্তু যে কোনো কাজ করে, আমরাও তার ব্যতিক্রম না। তো আমার এই চ্যানেলটা খোলাও একটু ছোটোখাটো একটা আশা নিয়েই। জানি না কতটুকু পূরণ হবে বা হবে না, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপরেও আশা রাখি যে হয়তো কোনো না কোনো দিন সফলতা আসবেই। তো যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পরে আর কি এই যে একটু বেলকনির দিকে চলে আসি, কারণ দেখা যায় দুই একটা গাছের গোড়া এতটা রুক্ষ শুষ্ক হয়ে থাকে বা পাতাগুলো শুকায় যায়। তো ওই জন্যেই আর কি যায় আর কি গাছের গোড়ায় একটু পানি দিয়ে আর কি আসা হয়। তো তারপরে এই তো যে রুমে চলে আসলাম। তো এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুম, মানে গেস্ট রুম যেটাকে বলি আর কি। গেস্ট রুম বলতে এখানে আর কি আমার দেশের বাড়ি থেকে কেউ আসলে পরে আর কি এইখানেই আর কি থাকার জন্য আর কি ব্যবস্থা করা হয়। তো এই রুমে আর কি একটু সোফাও দিয়েছি। তো ছোট একটা ফ্লোর বেড দিয়েছি। ছোট বলতে কি একেবারে ছোট না, 2-3 জন থাকা যাবে এরকম আর কি। আর হচ্ছে এই সাইডে আর কি একটু সোফা রাখছি। তো এইগুলো আর কি একটু এলোমেলো হয়ে আছে, তো আর কি এই জন্য বিছনাটার চাদরটা চেঞ্জ করে দিলাম, দিয়ে আর কি চাদরটা একটু ঝেড়ে বিছায় নিলাম। আর এই যে কুশন কাভারগুলো একটু এলোমেলো হয়ে আছে, এগুলো আর কি একটু গোছগাছ করে রেখে যাচ্ছি। আর সকালবেলাতে একটু কাজ করলে হয় কি, আমার ছেলেটা আর কি সকালের দিকে একটু ঘুমায় থাকে, একটু পরেই আর কি উঠে পড়বে। আর ও উঠলে এতটা দুষ্টামি করে, মানে যা বলার বাইরে। ওকে নিয়ে কোনো প্রকার কাজ করা আর কি কোনো সম্ভব না। দেখা যাচ্ছে যে কাজ করতে গেলে এই আমার হাতে থেকে দেখা যাচ্ছে একটা জিনিস, যদি বিশেষ করে যদি তরকারি কাটাকাটি করতে যায়, দেখা যাচ্ছে তরকারিটাই ফেলে দেবে, কিংবা রান্না করতে গেলে রান্নার যে জিনিসপত্রগুলো সাইডে থাকে মানে সেগুলো ও ফেলে দিবে। আর যেহেতু আমার চুলাটা হচ্ছে একটু দাবা, মানে বসে রান্না করতে হয়, উঁচা না। তো এই জন্য আর কি দেখা যাচ্ছে আপনি বসে রান্না করতে গেলে কোনোভাবেই পসিবল হয় না। এই জন্য ও যখন ঘুমায় তখন আমি কাজগুলো সারি আর রান্নার কাজ করি। ওর আব্বু যখন সন্ধ্যার পরে বাসায় আসে ওনার কাছে দিয়ে তারপরে হচ্ছে আমি রাত্রেবেলা রান্না করি। রাত্রে রান্না করে ধুয়ে দিনে দেখা যাচ্ছে যে একটু ভাতটাই শুধু রান্না করি, তরকারিটা থাকে, ওটাই আর কি খাওয়া হয়। যেহেতু এখন শীত আসছে, শীতে যেহেতু তরকারিটা নষ্ট হয় না, ফ্রিজেও রাখার প্রয়োজন হয় না, এই জন্য আর কি ভালোই আর কি মানে খাওয়া যায় তরকারিগুলা। কিন্তু গরম পড়লে কি হবে, বাবু আস্তে আস্তে একটু বড় হচ্ছে, 2-1 পা করে ফেলছে, এখন একটু হাঁটা শিখছে। আর এই জন্য মানে হামাগুড়ি দেওয়া শিখছে বেশ কয়েকদিন আগেই, 1-2 মাস 2-3 মাস মতন হচ্ছে। তো ওই হামাগুড়ি দিয়েই আর কি সারা ঘর আর কি করে বেড়ায়, দৌড়ায় বেড়ায় আর কি। তো ওকে বিশেষ করে ছাড়ি না, কারণ হচ্ছে এখন ফ্লোরটা অনেক ঠান্ডা শীতের কারণে, তো ঠান্ডা লেগে যাবে, এই জন্য আর কি ওকে ছাড়া হয় না। তো কাছে কাছে একটু রাখার চেষ্টা করি, দেখি আর কি কাজ কাম ওইভাবে করা বা একটু ভালো রেসিপি করা বা হচ্ছে ঘর দোর বেশি করে একটু গোছগাছ বা চাদর চেঞ্জ বা এদিক সেদিক করা, মানে করতেই পারতেছি না আমি একা, যেহেতু একা মানুষ, যেহেতু আর কি যতটুকুই মানে যা না করলে না, যতটুকুই না খেলে না, সেরকমভাবেই আর কি দিনটা কোনো রকম কাটাচ্ছি। যখন দেখা যায় যে বাসায় কেউ আসে আত্মীয় স্বজনের মধ্যে, ওরা যখন বাবুকে একটু রাখে তখন দেখা যাচ্ছে যে আমি ভালো একটা রেসিপি করতে পারি বা ভালো কিছু একটু রান্না করতে পারি। কয়েকদিন একজন ছিল, আবার আমার ননদ ছিল, আমার মা আসছিল, ওরা যখন বাবুকে কোলে করে রাখছে তখন আমি একটু ভালো মন্দ রেসিপি আর কি করতে পারছি। তো এখন আর কি পারবো কোন দিন, যেদিন ওর আব্বু সাপ্তাহিক যে ছুটিটা পাবে বুধবারের দিন, ওই দিন আর কি একটু রান্নাবান্না করব। আর বাকি দিনগুলোতে যে এরকম সিম্পল হালকা পাতলা রান্না করেই আর কি খাওয়া লাগবে। তো যাই হোক, আস্তে আস্তে ছেলেটা বড় হোক, যেহেতু একা মানুষের সংসার, তারপরে হেল্পিং হ্যান্ডও নেই, এখন কিছু করার নেই, এভাবেই আর কি কষ্ট করে চলতে হবে।
যখন আর কি সুযোগ পাবো তখনই কাজগুলোকে আর কি একটু সেরে নেওয়ার চেষ্টা করব। তো খেজুর আনছিল, তো খেজুরগুলো আর কি একটু বয়ামে ভরে নিচ্ছি। তো ভরে এটা আর কি ডাইনিং টেবিলেই রেখে দিব, আর বাকিগুলো আর কি একটা মানে কাঁচের জারের মধ্যে ভরে আর কি একটু রান্নাঘরের ওই যে কিচেনের কাউন্টার টপের ওই সাইডে ওখানে আর কি রেখে দিব। আর এগুলো ডাইনিংয়ে রেখে দেবো যাতে এখান থেকে নিয়ে আর কি খেতে পারে। আর এই যে বাবুর জন্য আপেল নিয়ে আসছিল, তো এগুলোই আর কি যে ডাইনিং টেবিলে গুছিয়ে রাখছি। তো কী কারণে জানে কি হয়েছে, আজ কয়েকটা দিন খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না, একটু দুধ ছাড়া অন্য কিছু খাচ্ছে না। আর আমরা যে দেশের বাড়ি গিয়েছিলাম, তো আমার ননদ আবার বেশ কয়েকটা পাকা পেঁপে দিয়েছিল। তো বাবুর জন্য, বাবু তো ওইভাবে খায় না, মানে মুখে দিলেই আর কি বের করে দেয়। তো এই জন্য আমরা দুইজনই আর কি একটু খেয়ে নিব। এই জন্য বিকেলবেলা দেখা যাচ্ছে ওর আব্বু আর কি, বিকেল তো না মানে সন্ধ্যার পর পর বাসায় আসছে, তো আর কি পেঁপেটা কেটে আর কি একটু নাস্তা দিলাম। আর ওর আব্বুর কোলে বাবুকে দিয়ে এসে এখন আর কি এই যে আমি উস্তা কেটে, সেই সকালবেলা আমি উস্তা কেটে মানে মাখিয়ে রাখছি লবণ দিয়ে। তো এখন পর্যন্ত মানে দুপুরে রান্নাটা করতেই পারি নাই, তো এখন আর কি ওনার কোলে দিয়ে আর কি এখন রান্না করছি। বেশি কিছু রান্না করতে গেলে দেখা যাবে যে রাত 11টা বেজে যাবে। তো এই জন্য আর কি একটু নতুন আলু দিয়ে শিং মাছের একটু পাতলা ঝোল করব, আর হচ্ছে একটু উস্তা ভাজি করব বা করলা, যাই হোক ছোট ছোট সাইজেরগুলো থেকে তো উস্তাই বলে আমাদের দিকে। এই জন্য ফার্স্টে আর কি আলুগুলাকে একটু লবণ হলুদ দিয়ে আর কি ভাবছি যে একটু ভেজে নিই, তারপরে বাকি মশলাগুলো দিয়ে আর কি রান্নাটা করব আর কি। আসলে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমি ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা আমার অনেক আগে থেকে। অনেক আপুদের ভিডিওই আমি দেখতাম, বিশেষ করে দীপা আপু, তারপরে মানে মনিরাস ওয়ার্ল্ড ওই আপুটার ভিডিও বেশ বড় বড়, তারপরে ওই যে হিরাস মম, ওনার ভিডিওগুলো আমি খুব দেখতাম। তো ওনাদের ভিডিও দেখে দেখে আমার দেখা যাচ্ছে কি যে আমার খুব ইচ্ছা ছিল যে আমিও একটা এরকম চ্যানেল খুলবো। কিন্তু আমার বিয়ের আর কি 3 বছর মতো আমার কোনো সন্তান হয়েছিল না, বাবু হয়েছিল না। আল্লাহ তালা হয়তো তখন চাননি, অনেক ডাক্তার কবিরাজও দেখাইছিলাম। তো তারপরে 4 বছরের মাথায় আসার পরে আর কি আমার ছেলেটা হয়েছে। তো তখন ফিরেই ছিলাম। তো তখন যে কেন চ্যানেল খুললাম না, তখন খুললে আর এতটা কষ্ট হতো না, অনেকটা ভালো ভালো ভিডিও আর কি শ্যুট করতে পারতাম। তো যাই হোক, তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আর আমার সকল ভিউয়ার্সদের জন্য অনেক দোয়া ভালোবাসা। খোদা।